আজ আমাদের গন্তব্য বাংলার বিখ্যাত সেই লটকল রাজ্য নরসিংদীতে। এই ভিডিওতে দেখাবো কিভাবে নরসিংদী যাবেন, কত টাকা খরচ হবে। ঢাকার মহাখালী থেকে পিপিএল পরিবহন প্রতি 1 ঘন্টা পর পর নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও ঢাকার আবদুল্লাপুর থেকে সিলেটগামী অনেক গাড়ি যায় যা নরসিংদী হয়ে। চাইলে আপনি সেই গাড়িতেও যেতে পারেন, যেমন লাবিবা পরিবহন, হানিফ পরিবহন, কাজী পরিবহন। তবে গাড়ি ভেদে বিভিন্ন ধরনের ভাড়া হয়ে থাকে, যেমন 250 টাকা থেকে 300 টাকা পর্যন্ত, যা নরসিংদী সদর আপনাকে নামিয়ে দেবে। তবে সেখানে নেমে আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কোন জায়গায় যাবেন। মনোহরদী, রায়পুর, পলাশপুর বিভিন্ন জায়গায় অনেক ধরনের বাগান আছে। সেখান থেকে অটো, বাইক নিয়ে আপনি যেতে পারবেন লটকল বাগানে। তবে অবশ্যই ভাড়া দাম দর করে নেবেন। দেখুন বন্ধুরা, এটাই হলো সেই লটকল রাজ্য। এখানে প্রতিটি গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত এভাবেই গাদাগাদি করে থোকায় থোকায় ঝুলে আছে টক মিষ্টি স্বাদের লটকল। টসটসে এই লটকল খেতে যেমন সুস্বাদু, দেখতেও তেমন মজাদার। আপনাদের ঘুরে দেখাবো এই লটকল বাগান, জানাবো এর পূর্ব ইতিহাস এবং দেখাবো এর বাণিজ্যিক দিক। এই ফল খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণেও ভরা। আদিকাল থেকে নরসিংদীতে বিভিন্ন জাল জঙ্গলে প্রাকৃতিকভাবেই লটকল গাছ জন্মায়। তিরিশ 32 বছর আগেও এখানে স্বতন্ত্র কোনো লটকল বাগান ছিল না। এমনকি জংলি ফল হওয়াতেও এখানকার কেউ খেত না এই ফল। ধীরে ধীরে এই ফলের টক মিষ্টি স্বাদ ছড়িয়ে পড়ে চারদিকে, বাড়তে থাকে চাহিদা। আর্থিক গুরুত্ব বিবেচনায় চাহিদার বিপরীতে যোগান দিতে 20 থেকে 25 বছর আগেই শুরু হয় নরসিংদীতে বাণিজ্যিকভাবে লটকল চাষাবাদ। বর্তমানে নরসিংদী সদর, বেলাবো, শিবপুর, মনোহরদী, রায়পুর, পলাশপুর অনেক লটকল বাগান রয়েছে। তবে সব থেকে বেশি জন্মায় বেলাবো, রায়পুর ও শিবপুর উপজেলায়। ভরা মৌসুমে এই অঞ্চলের বাড়ির উঠোন, রাস্তার দুপাশ লটকল ভর্তি গাছ শোভা বাড়া এই অঞ্চলের। দেখুন, সবাই আমরা একসাথে এসেছি, সবাই লটকল ছিঁড়ছে। আসলেই এই অঞ্চলের মানুষ এতটাই আন্তরিক যা বলে বোঝানো যাবে না।